বাদশাহ হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন পাগল ছিল, বাহলুল পাগল। বর্তমান যুগের পাগলের মতো না, সে হলো আল্লাহওয়ালা ছিল, আল্লাহর পাগল ছিল সেই বাহলুল। সেই বাহলুল একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় বাদশাহ হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি তার রাজপ্রাসাদে ছাদে বসেছিলেন। যখন তিনি বাহলুলকে রাস্তা দিয়ে যাইতে দেখলেন, তখন তিনি তার যে প্রজারা আছে তাদেরকে বললেন, বাহলুল পাগলকে ডেকে নিয়ে আসে। তখন তারা সেই বাহলুল পাগলকে ডেকে নিয়ে আসলো, যে বাদশাহ তোমাকে ডাকতেছে। নিয়ে আসার পরে বাদশাহ তো ছাদের উপরে, অনেক উপরে তিনি। সেই সময় তো আমাদের মতো লিফট ছিল না, কৃত্রিম সিঁড়ি ছিল, রশি দিয়ে টান দিত, উপরে চলে যেত। সাথে সাথে বাহলুল পাগলকে এইভাবে রশি দিয়ে টান দিয়ে বাদশার কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বাদশাহ বললেন, বাহলুল, আচ্ছা বলো তো, তুমি আল্লাহর কাছে এত প্রিয় হলে কেমনে? তখন বাহলুল পাগল বললেন বাদশাকে, বাদশাহ নামদার, আপনি যেইভাবে আমাকে এই কৃত্রিম সিঁড়ির মাধ্যমে উপরে নিয়ে আসলেন কত তাড়াতাড়ি, আপনার কাছে যাওয়া তো আমার পক্ষে সম্ভব ছিল না, কিন্তু আপনি ডাক দিছেন বিধায় আপনার কাছে আমি তাড়াতাড়ি আসতে পারছি। আর যদি ডাক না দিতেন তাহলে আপনার কাছে আমার পক্ষে দেখা করাই সম্ভব ছিল না। আপনি চাইছেন দেখে আপনার কাছে আমি দ্রুত চলে আসতে পেরেছি। সেই রকম ভাবে সম্মানিত হাজিরিন, আমি বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে, সেই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা হিসেবে আমাদেরকে নির্বাচন করেছেন দেখেই আমাদেরকে আজকে এই মহান মজলিসে আমাদেরকে উপস্থিত করেছেন, আমাদেরকে পছন্দ করেছেন বিধায় আল্লাহ পাক আমাদেরকে এই মজলিসে উপস্থিত করেছেন। এই জন্য রবের দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করা উচিত না, কি বলেন আপনারা? এই জন্য আমরা আবারও মহান রবের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের কাছে, সূরা জুমআ থেকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, নিশ্চয়ই হে মানুষ সকল, তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করছো, ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয়ই সেই মৃত্যুর সাথে তোমাদেরকে সাক্ষাৎ করতে হবে, ঠিক কিনা বলেন? সুম্মা তুরাদ্দুন ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ, অতঃপর অদৃশ্য এবং দৃশ্যের জ্ঞানী মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তোমাদেরকে উপস্থিত করা হবে। অতঃপর ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর তিনি তোমাদেরকে পরিপূর্ণভাবে সুসংবাদ প্রদান করবেন। বিমা কুনতুম তা'মালুন, তোমরা দুনিয়াতে যা কিছু করেছো। অপর আয়াতে আল্লাহ পাক বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, হে মানুষ সকল, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন, পৃথিবীর যেই প্রান্তেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে গ্রাস করেই ফেলবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা শক্ত প্রাচীরের মধ্যে অবস্থান করো কিনা, ঠিক কিনা বলেন?
এই জন্য একজন মুমিন ব্যক্তি কোনোদিন মৃত্যুকে ভয় করতে পারে না। মুমিন ব্যক্তি তো মৃত্যুকে উপহার হিসেবে নিয়ে নেয়। হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, তুহফাতুল মুমিন আল মাউত, একজন মুমিনের জন্য এই মৃত্যুটা হলো উপহার। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি কোনোদিন মৃত্যুকে ভয় করবে না, কারণ এই মৃত্যুর মাধ্যমে সে তো পরিপূর্ণ পুরস্কার পেতে যাচ্ছে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন পেতে যাচ্ছে। এর থেকে বড় সৌভাগ্যের আর কি হতে পারে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য মুমিন ব্যক্তি মৃত্যুকে ভয় করে না কোনো সময়, কারণ মৃত্যু হলেই সে চায় সব সময় যে আমার মৃত্যুটা যেন ভালো অবস্থায় হয়, আমার মৃত্যুটা যেন নামাজি অবস্থায় হয়, আমার মৃত্যুটা যেন গুনাহগার অবস্থায় যেন না হয়, গুনাহ করতে করতে যেন না হয়, আমার মৃত্যুটা যেন কিসের অবস্থায় হয় ভাই? নামাজের অবস্থা হয়, কুরআনুল কারীম তেলাওয়াত করা অবস্থায় হয়, হজের সফরে হয়, উমরার সফরে হয়, ভালো কাজ করতে করতে যেন আমার মৃত্যুটা হয়ে যায়। মুমিন ব্যক্তির আকাঙ্ক্ষা হলো এটা। আর এইভাবে যখন সে মৃত্যুবরণ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তার জন্য রহমতের দস্তরখান বিছায়া দেয় এবং তার উপরে আল্লাহর রহমত এবং সাকিনা নাজিল হইতে থাকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর পক্ষান্তরে মুনাফিক ব্যক্তি মৃত্যুকে ভয় করে, মৃত্যুর কাছে যাইতে চায় না। সে মনে করে দুনিয়াই হলো আমার সবকিছু, দুনিয়ার পিছনে ছুটতে থাকে। এজন্য কবি বলেন, मौत को समझाए गाफिल, मौत को समझाए गाफिल, इख्तितामे जिंदगी, मौत को समझाए गाफिल, इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है इब्तिदाए जिंदगी। सुभानअल्लाह बोले। मौत को समझाए गाफिल, दुनियार प्रति आसक्त व्यक्ति সে মৌতকে দুনিয়াকে শেষ ঠিকানা মনে করে, অথচ দর হাকিকত মৌত হ্যায় ইবতিদায়ে জিন্দেগি, অথচ তার আখিরাতের জীবনই হলো তার জীবনের শুরুর ধাপ। মৃত্যুর মাধ্যমে তার আসল জীবন শুরু হয়ে যায়। এই জন্য কবি আরো একবার বলেন, ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আসল ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, या हम सब मुसाफिर हैं वही असल ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই জন্য কবি বলেন, এই দুনিয়াতে আমরা সকলেই মুসাফির, আখিরাতের জীবন হলো আসল ঠিকানা। এই আখিরাতে যাইতে হলে কেউ আগে যাবে কেউ পিছে যাবে। কথা বলেন ঠিক কিনা? একদিন তো আমাদেরকে যাইতে হবে। এই জন্যই কবি বলেন, এই দুনিয়া হলো আমরা মুসাফির এবং আখিরাতের জিন্দেগি হলো আমাদের আসল ঠিকানা, এবং কেউ আগে যাবে কেউ পিছে যাবে। তাই সম্মানিত হাজরিন, সব সময় আমাদের মনের ভিতরে বাসনা থাকতে হবে মৃত্যুটা যেন গুনাহ করতে করতে না হয়ে যায়, আমার মৃত্যুটা যেন ভালো কাজ করতে করতে হয়। যেমন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীম তেলাওয়াত করতে করতে মৃত্যুবরণ করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। হযরতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা সকলেই জেনে থাকেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে যখন কাফেররা
শহীদ করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন, তোমাদের তরবারির নিচে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। সকলেই বলি সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তির তো আকাঙ্ক্ষা এটা, যে আমার মৃত্যুটা যেন নামাজ পড়তে পারতে হয়, আমার মৃত্যুটা যেন কোরআন পড়তে পারতে হয়। এই দুনিয়া কিছুই না ভাই। আমার এক উস্তাদে মুহতারাম, তিনি একটি ঘটনা আমাদেরকে শুনিয়েছিলেন। ওনার এক বন্ধু 30 বছর যাবৎ আইসিইউতে ডিউটি করে হসপিটালে। তিনি তার বন্ধুকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমার কাছে তো অনেক মানুষ তোমার কোলে মৃত্যুবরণ করেছে, কার মৃত্যুটা কেমন হয়েছে একটু বলবা? তখন সেই ব্যক্তি হাউমাউ করে কান্না শুরু করে দিলেন আর বলতেছেন, হুজুর করোনার সময় যে সমস্ত রোগী মারা গেছে তার হিসাব তো আপনাদেরকে দিতে পারবো না। তারপরে জিজ্ঞাসা করলেন, তাদের কি কালিমা পড়া অবস্থায় হয়েছে নাকি নাফরমান অবস্থায় মৃত্যুবরণ হয়েছে একটু বলবা? তখন সেই ব্যক্তি হাউমাউ করে বলতেছিলেন, দেখেন হুজুর, এমন কিছু ব্যক্তি ছিল যে ব্যক্তি মৃত্যুবরণ করার সময় তার পরিবার দূর থেকে দেখে সরে চলে গিয়েছে, তখন সেই ব্যক্তি আফসোস করতেছিল, আমার ধন সম্পত্তি সব তোমাদেরকে দিয়ে দিলাম, কিন্তু আমার কাছে আসলা না তোমরা। খুবই আকাঙ্ক্ষা ছিল তার যে আমার কাছে এসে একটু দেখে যাও, আমাকে দূর থেকে দেখে চলে গেছে। এই আফসোস করতে করতে সেই লোকটা কালিমা পড়ার নসিব হয়নি। নাউজুবিল্লাহ, আল্লাহকে পর্যন্ত গালি দিয়ে ফেলছে, আমার সাথে এরকম হয়ে গেল। তারপরে ওই লোকটা বললেন, হুজুর শুধুমাত্র এই ব্যক্তির মৃত্যু আমার কাছে দেখা হয় নাই, আবার কিছু কিছু ব্যক্তির মৃত্যু এমন হয়েছে যে ব্যক্তি মৃত্যুবরণ করার সময় তার পরিবার তার কাছে চলে এসেছে। তার কাছে আসার পরে তাকে বারবার বলতেছিল, বাবা, ও আমার বাবা বলে ডাকতেছিল, কিন্তু সেই ব্যক্তির কোনো খেয়াল নাই আমার ছেলে আছে নাকি, আমার ধন সম্পদ আছে নাকি। সে স্বয়ং মহান আল্লাহর সাক্ষাতের জন্য পরিপূর্ণ প্রস্তুতি হয়েছিলেন এবং বলতেছিলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলে সুবহানাল্লাহ। এভাবে তার মৃত্যু হয়েছে। কত সুন্দর খুশখবরি মৃত্যু এটা। অপরদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তির মৃত্যুর সময় শেষ কালিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, তার ঠিকানা আল্লাহ পাক জান্নাতে পৌঁছায় দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। তার ঠিকানা কোথায় হবে? জান্নাতে। নিম্ন পরিমাণ কেউ যদি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটা যদি তার মুখ দিয়ে উচ্চারিত হয়, কোনো না একদিন সে ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর সত্যি খবর আপনাদেরকে বলছি, বাংলাদেশের এক পত্রিকায় এসেছে, জেল হাজতে ফাঁসির আসামি সে ব্যক্তি, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমার তো একটু পরে ফাঁসি, তুমি কি চাও, তোমার ইচ্ছা কি? ওই বেটা বলে বিড়ি টানতে চায়। নাউজুবিল্লাহি মিন যালিক। কি খাইতে চায়? বিড়ি খাইতে খাইতে মৃত্যু হয়েছে বেটার। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি যদি গুনাহ করেন, সেই গুনাহ করতে করতে আপনার মৃত্যু হবে। আর যদি আপনি মনের ভিতরে আকাঙ্ক্ষা করেন, আল্লাহ আমার মৃত্যুর জন্য ভালোভাবে হয়, কারণ মৃত্যুর পরে যে কবর, সেই কবরের ঘাটিটা অনেক বড় একটা আযাবের ঘর। সেই আযাবের ঘর আমরা সহ্য করতে পারবো না। সম্মানিত হাজিরিন, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন কবরের সামনে দাঁড়াতেন এত কাঁদতেন, তার দাড়ি মুবারক ভিজে যেত। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, হে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছেন, তাহলে আপনার কিসের চিন্তা? আপনি কিসের জন্য কবরের সামনে কাঁদেন? তখন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, হে আমার সাহাবীগণ, হে আমার বন্ধুগণ, তোমরা শুনে রাখো, কবর হলো প্রথম ঘাঁটি, আর আমার এই প্রথম ঘাঁটি যদি ভালো হয় তাহলে পরবর্তী সব ঘাঁটি আমার জন্য আসান হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পক্ষান্তরে যদি প্রথম ঘাঁটিটা যদি খারাপ হয়ে যায় তাহলে পরবর্তী সব ধাপগুলোতে আমাকে আটকায় দিবেন, আমি তো নবীর সুপারিশ পাবো না, শেষ পর্যন্ত জাহান্নামে আমাকে প্রবেশ করিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুর সময় কালিমা নসিব করে দেন, সকলে বলে আমিন। যারা মুমিন ব্যক্তি তারা তো এরকমই চান। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জালেমের বন্দিশালায় যখন বন্দী হয়ে গেলেন, তখন যখন মৃত্যুর পরোয়ানা চলে আসলো যে আপনাকে শলিতে চড়তে হবে, তখন তিনি হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। এবং তিনি দ্রুত 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে সেই কাফেরদেরকে সম্বোধন করে বললেন, দেখো আমি 2 রাকাত নামাজ খুব তাড়াতাড়ি পড়েছি, আমি খুব ধীরে ধীরে পড়তে পারতাম, কিন্তু খুব তাড়াতাড়ি পড়েছি। তার কারণ একটাই, তোমরা যেন না মনে করো যে আমি মৃত্যুকে ভয় পায় নামাজ পড়তেছি, বরং আমি আমার রবের সাক্ষাতের জন্য পাগল হয়ে গেছি, এই কারণে আমি তাড়াতাড়ি নামাজ পড়ছি এবং আমাকে মৃত্যু ঘটায় দাও, আমি আমার রবের জান্নাতে চলে যাব। সকলেই বলে সুবহানাল্লাহ বিহামদিহি। এবং তৎক্ষণাৎ তিনি কবিতা রচনা করলেন। সেই কবিতাটা হলো, ওয়ালাস্তু বালি হিনা উকতানু মুসলিমান আলা আই জামবিন কানা লিল্লাহি মাসরাঈ। ওয়ালাস্তু বালি হিনা উকতানু মুসলিমান আলা আই জামবিন কানা লিল্লাহি মাসরাঈ। আমি যখন মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করতেছি তখন তোমাদের এই মৃত্যুর আমি পরোয়া করি না। আলা আই জামবিন কানা লিল্লাহি মাসরাঈ, বরং যেইভাবেই হোক আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমাকে যাইতেই হবে। সুতরাং আমার মৃত্যুটা যদি আল্লাহর রাস্তায় হয়ে যায় তাহলে আমার মৃত্যুর সাথে সাথে আমি আল্লাহর দরবারে জান্নাতে চলে যাব। সকলে বলি সুবহানাল্লাহ। তারপরের কবিতায় বলছেন, ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক আলা আওসালি শিলবিন মুমাজ্জাঈ। সকলে বলি সুবহানাল্লাহ। ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা, আমি যে আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করতেছি এই মৃত্যুটা স্বয়ং কারো মানুষকে দেখানোর জন্য নয়, বরং এই মৃত্যুটা হলো আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আমি মৃত্যুবরণ করতেছি। সকলে বলি সুবহানাল্লাহ। ইউবারিক আলা আওসালি শিলবিন মুমাজ্জাঈ। জানি না হয়তো আমার রব আমার এই নিথর অঙ্গগুলো থেকে মৃত্যুর পরে আমার নিথর যেই অঙ্গগুলো জমিনের ভিতরে পড়ে থাকবে সেই অঙ্গগুলো থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বরকত এবং রহমতের বাড়ি দ্বারা বর্ষিত করে দিবেন। সকলেই বলে সুবহানাল্লাহ। এইভাবেই হলো আমাদের সাহাবায়ে কেরাম এবং আমাদের বড়দের মৃত্যু হয়েছিল। এই জন্য একজন মুমিন সর্বদা আশা করবে আমার মৃত্যুটা যেন কার রাস্তায় হয়?
আল্লাহর রাস্তায় যেন হয়। কমপক্ষে তামান্না থাকতে হবে আমার মৃত্যুটা যেন খারাপ অবস্থায় না হয়, আমার মৃত্যুটা যেন শাহাদাতের তামান্না নিয়ে হয়। রাজি আছি তো ইনশাআল্লাহ? শুধু জন্মের চিন্তা করলে হবে না, আখিরাতের চিন্তাও করতে হবে। আমার চিন্তা করলে হবে না, আমার সন্তানের চিন্তা করতে হবে। ঠিক কিনা বলেন? আমার সন্তান আজকে নাস্তিক হয়ে মৃত্যুবরণ করলো কিনা, ইহুদি হয়ে মৃত্যুবরণ করলো কিনা, খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করলো কিনা, এটা তো আমরা দেখি না। আজকে আমার সন্তান সকালে মুসলমান বিকালে নাস্তিক হয়ে যাচ্ছে, এটার দায়ভার কার উপরে? তার বাবার উপরে পড়বে। আমার সন্তান আজকে নামাজের মাসআলা পরিপূর্ণভাবে জানে না, আমার সন্তান আজকে ওযুর ফরজ কয়টা জানে না, তায়াম্মুমের ফরজ কয়টা জানে না, নামাজের ফরজ কয়টা, নামাজের ভিতরের ফরজ কয়টা, বাইরের ফরজ কয়টা, এবং নামাজের ওয়াজিব কয়টা, এগুলো কোনো কিছুই জানে না। ওযু ভঙ্গের কারণ কয়টা, এগুলো কোনো কিছুই জানে না। তাহলে আমি বাবা হিসেবে আমি কতটুকু তাকে যত্ন করলাম, তাকে আখিরাতের জন্য কতটুকু প্রস্তুত করলাম আমরা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, মৃত্যুর পরবর্তী ধাপ হলো কবর। এই কবর সম্পর্কে হযরত আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমরা প্রতি নামাজের পর আল্লাহর কাছে কবর থেকে আশ্রয় চাও। কার থেকে? কবরের এই ভয়াবহ আযাব থেকে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশ্রয় প্রার্থনা করো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে মৃত্যু পর্যন্ত দেখেছি তিনি এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। মুখস্থ আছে তো সকলের এই দোয়াটা? সব সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তেন, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, নিশ্চয় আমি আপনার নিকটে কবরের আযাব থেকে আশ্রয় চাচ্ছি, কারণ কবরের আযাব এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর আযাব আমি সহ্য করতে পারবো না। ওয়া মিন আযাবিন নার, এবং জাহান্নামের আযাব থেকে আমি আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করতেছি, এবং ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, এবং জীবন মৃত্যুর যত ফিতনা রয়েছে সেই সমস্ত ফিতনা থেকে আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করতেছি, ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, এবং প্রতিশ্রুত এই দাজ্জাল কিয়ামতের সন্নিকটে আসবে, সেই দাজ্জাল থেকে আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এই দোয়াটা আমরা পড়ব তো সকলে ইনশাআল্লাহ? আমরা ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। এই কবরের আযাব থেকে এই ইস্তেগফার আপনাকে মুক্তি প্রদান করবে। সকলেই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কালামুল্লাহ শরীফে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দাগণ, আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করতে করতে নিজেদের উপরে জুলুম করে ফেলেছো,
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাইও না। আমি অনেক গুনাহ করে ফেলেছি, এখন কি করব? আরো গুনাহ করতে থাকি, কবরে তো শাস্তি পাবই। এরকম করলে চলবে? বরং আল্লাহ পাক বলছেন, বান্দাগো আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দাগো, আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হয়ে যেও না। আমি বান্দা তোমাকে আযাব দিতে চাই না, আমি তোমাকে জান্নাতে পৌঁছায় দিতে চাই। সকলে বলি সুবহানাল্লাহ। বান্দা, তুমি যদি 99টা খুন করে থাকো, আমি পাহাড় সম পরিমাণ যদি তুমি গুনাহ করে থাকো, বান্দা গো, আমি তোমাকে মাফ করার জন্য প্রস্তুত আছি। আমি তো রহমানুর রহিম, আমি তো গফুরুর রহিম। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, বান্দা গো, যারা গুনাহ করতে করতে নিজেদের উপরে জুলুম করে ফেলেছ, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হয়ে যাইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ, নিশ্চয় আমার আল্লাহ পাক তোমার জীবনের যত ভুল ত্রুটি আছে, তুমি যদি মহান আল্লাহ পাকের দরবারে তওবা করে ফিরে আসতে পারো, মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি হলো গফুর, ক্ষমাশীল, রহিম, পরম দয়ালু। এই জন্য সম্মানিত হাজিরিন, যত গুনাহ করে ফেলেছি আজ থেকে তওবা করব, আর গুনাহ করব না, আর গুনাহ করব না। আল্লাহর পথে চলবো, আমার প্রিয় নবীজির কথা মতো চলবো। আল্লাহ পাক বলেন, তোমার তওবাটা যদি খাঁটি তওবা হয়ে যায়, তাহলে তোমার জন্য অনেক গুনাহ পুরস্কার রয়েছে, এবং বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে থাকো তুমি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, আল্লাহ পাকের দরবারে তোমরা খাঁটি তওবা করো। কি করতে হবে? খাঁটি তওবা করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, খাঁটি তওবা কাকে বলে? তাফসীরে মাআরিফুল কোরআনে খুব চমৎকার ভাবে এটা বর্ণিত রয়েছে। খাঁটি তওবা 6টা জিনিসের মাধ্যমে, 6টা জিনিস যদি আপনার ভিতরে পাওয়া যায়। কয়টা জিনিস ভাই? খেয়াল দিয়ে শুনতে হবে। 6টা জিনিস যদি আপনার ভিতরে পাওয়া যায়, তাহলে আপনাকে বুঝতে হবে আমি খাঁটি তওবা করেছি। আর সেই 6টা জিনিস হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1 নাম্বার হলো নিজের পূর্বের যত গুনাহ করেছি সেই গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। কি হওয়া? অনুতপ্ত হওয়া। আমি আর গুনাহ করব না, অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ, আর গুনাহ করব না। 1 নাম্বার। এবং 2 নাম্বার হলো খাঁটি তওবা কাকে বলে? আমার জীবনের যত ফরজ ওয়াজিব ছুটে গিয়েছে, সেই সমস্ত ফরজ ওয়াজিবের আমি কাজা করে ফেলবো। কি করব? কাজা করব। হে আল্লাহ, যত ফরজ ওয়াজিব আমি ছেড়ে দিয়েছি আমার জীবনে, সব ফরজ ওয়াজিবের কাজা আমি পূরণ করব। 2 নাম্বার এটা খাঁটি তওবা কাকে বলে সেটা বলতেছি। 3 নাম্বার, মানুষের যত ধন সম্পদ আমি লুটপাট করে খেয়ে ফেলেছি, সেই সমস্ত ধন সম্পদ তাকে পরিপূর্ণভাবে ফিরিয়ে দিতে হবে। যাদের হক মেরে খেয়েছি সে সমস্ত হক ফিরিয়ে দিতে হবে, তাহলে সেটা খাঁটি তওবা হবে। এটা হলো হুকুকুল ইবাদ, বান্দার হক। এটা আল্লাহ ক্ষমা করবেন না, বান্দা থেকে ক্ষমা করে নিতে হবে। এটাকে বলে খাঁটি তওবা। 4 নাম্বার, আমার হাত এবং মুখ থেকে যত মানুষকে কষ্ট দিয়েছি জীবনে, সেই সমস্ত মানুষ থেকে আমাকে ক্ষমা চেয়ে নিতে হবে। আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান, খাঁটি মুসলমান হলো তারা যারা
যার হাত থেকে অপর মুসলমান, যার হাত ও মুখ থেকে নিরাপদ থাকে। এই কারণে খাঁটি তওবার ভিতরে 4 নাম্বার হলো খাঁটি তওবার মাধ্যম হলো, 4 নাম্বার হলো খাঁটি তওবা বুঝতে হবে। সেটা হলো মানুষকে যত কষ্ট দিয়েছি আজকে থেকে তওবা করব, আমি মানুষকে আর কষ্ট দিব না। মানুষকে যত কষ্ট দিয়েছি তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। এবং খাঁটি তওবা কাকে বলে? 5 নাম্বার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভবিষ্যতে আর গুনাহ করব না, পিছনে যত গুনাহ করে ফেলেছি আর গুনাহ করব না। এই সংকল্প নিজের ভিতরে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকতে হবে। কি করতে হবে? ভবিষ্যতে আর গুনাহ করব না, পূর্বের গুনার জন্য অনুতপ্ত হইতে হবে এবং ভবিষ্যতে আর গুনাহ করব না, এটার পরিপূর্ণ সংকল্প নিজের অন্তরের ভিতরে স্থাপন করতে হবে। এবং 6 নাম্বার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিজেকে যেইভাবে দুনিয়ার পিছনে লিপ্ত করে রেখেছিল সেই রকম ভাবে এখন থেকে পরিপূর্ণভাবে তওবার মাধ্যমে আল্লাহর কাছে বলতে হবে, যেভাবে আমি দুনিয়ার প্রতি আসক্ত ছিলাম এখন থেকে আজ থেকে মহান আল্লাহর আনুগত্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে তাকে। আজ থেকে আমি আল্লাহর আনুগত্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিব। এই 6টা জিনিস যখন আপনার ভিতরে পাওয়া যাবে তখন আপনার ভিতরে খাঁটি তওবা চলে আসবে। সকলেই বলে সুবহানাল্লাহ। এইভাবে খাঁটি তওবা করতে হবে। আজকে তওবা করলাম, কালকে আবার গুনাহ করলাম, এইভাবে হবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। 2 ব্যক্তির তওবা কোনো সময় কবুল হবে না। 1 নাম্বার ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত, ওই ব্যক্তির তওবা কবুল হবে না যেই ব্যক্তি খারাপ কাজ করতেই থাকে আর খালি মুখের উপরে চাপড় দেয় তওবা তওবা। এগুলো তওবা হবে? হবে না। খারাপ কাজ করতে থাকে, খারাপ কাজ করতে করতে এমন পর্যায়ে চলে যায় হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখন মৃত্যুর সন্নিকটে চলে যায়, মুমূর্ষু অবস্থায় পড়ে যায়, আজরাইল আসার সন্নিকটে চলে আসে, তখন বলে, আল্লাহ পাক বলছেন, তখন বলে সেই বান্দা, ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। যখন মৃত্যুর সন্নিকটে চলে আসে তখন সে বলে আমি তওবা করলাম। এই ব্যক্তির তওবা কবুল হবে না, এই ব্যক্তির তওবা কবুল হবে না। তওবা করতে হবে আগের থেকে, মৃত্যু চলে আসছে এমন ব্যক্তির তওবা কবুল হবে না। দ্বিতীয় ব্যক্তি ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা লাহুম আযাবান আলীমা। ওই ব্যক্তির তওবা কবুল হবে না যারা কাফের হয়ে মৃত্যুবরণ করেছে, কাফিরের সাদৃশ্য নিজের ভিতরে ধারণ করে মৃত্যুবরণ করেছে, এমন ব্যক্তির তওবা কবুল হবে না। আল্লাহ পাক পরে বলছেন উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, এমন ব্যক্তিদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে খাঁটি তওবা করে আল্লাহর কাছে ফিরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। এই জন্য আমাদেরকে কি করতে হবে? রব্বে কারিমের দরবারে বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে হবে। আল্লাহ পাক বলেন, বান্দা ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা তোমাদের রবের দরবারে ইস্তিগফার পাঠ করো বেশি বেশি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বেশি বেশি ইস্তিগফার পাঠ করো তোমরা। আর যদি বেশি বেশি ইস্তিগফার পাঠ করো, মহান আল্লাহ পাকের দরবার থেকে তোমাদের জন্য অনেকগুলা, আল্লাহ পাক প্রায় 6টা থেকে 7টা তার জন্য উপহার রেখে দিয়েছেন। 1 নাম্বার হলো
আল্লাহ পাক বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। যদি তোমরা রবের দরবারে বেশি বেশি ইস্তিগফার পাঠ করো, তিনি তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে হবে। এক নাম্বার কি, আমার জীবনের সমস্ত গুনাহ খাতা আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এবং পরের আয়াতে আল্লাহ পাক বলছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। আল্লাহ পাক বলছেন তুমি যদি বেশি বেশি ইস্তিগফার পাঠ করো, আমি আল্লাহ পাক তোমাদের উপরে আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করে দিব। সকালে বলি সুবহানাল্লাহ। রহমতের বৃষ্টি তোমাদের উপরে নাজিল করে দেব। এবং দ্বিতীয় পুরস্কার হলো ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। তোমাদের যাদের ধন সম্পদ নাই বান্দা, ধন সম্পদের জন্য অনেক কষ্ট করতেছো, ধন সম্পদ পাও না, এই জন্য আমি আল্লাহর দরবারে বিশ্বাস করে, আমি আল্লাহকে বিশ্বাস করে বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ধন সম্পদ বৃদ্ধি করে দেব। সকলেই বলে সুবহানাল্লাহ। এবং আরেকটা পুরস্কার ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যাদের সন্তান হয় না, উত্তরসূরি হচ্ছে না, আমি তোমাদের সন্ততিতে বরকত বৃদ্ধি করে দেব। সকলেই বলে সুবহানাল্লাহ। এবং আরেকটা পুরস্কার ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধন সম্পদ বৃদ্ধি করে দিব এবং সন্ততিতে বরকত প্রদান করে দেব। এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সবচেয়ে বড় ঠিকানা, আমি তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাস্তাগফিরু ফাইন্নী আতুবু ইলাল্লাহ ফিল ইয়াউম 100 মাররা। হে মানুষ সকল, আল্লাহর নিকটে বেশি বেশি ইস্তিগফার পাঠ করো। তুবু ইলাল্লাহ ফাস্তাগফিরু, আল্লাহর নিকটে ফিরে আসো, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে থাকো। কারণ ফাইন্নী আতুবু ইলাল্লাহ ফিল ইয়াউম 100 মাররা, নিশ্চয় আমি নবী স্বয়ং আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হয়েও আমি আল্লাহর কাছে দৈনিক 100 বার ইস্তিগফার পাঠ করি। সকলে বলি সুবহানাল্লাহ। নবীজির জন্য কি ইস্তিগফার পাঠ করার দরকার ছিল? নবীজি যদি 100 বার পাঠ করতে পারে, আমাদের কত হাজার হাজার লক্ষ বার পাঠ করতে হবে, এবার আপনারাই বুঝেন। তাই সম্মানিত হাজিরিন, বুঝতে হবে বেশি কঠিন না, হাঁটতেছি চলতেছি সর্ব অবস্থায় বড় ইস্তিগফার পাঠ করার দরকার নেই। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এটা পাঠ করতে থাকেন, আপনার উপর রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করবেন কে বলেন? সকলে বলি আল্লাহ। এবং আরেকটা পুরস্কার ওয়াজআল লাকুম আনহারা, এবং তিনি তোমাদের জন্য জান্নাতের ভিতরে নহর প্রবাহিত করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আর অল্প সময়, আপনারা বিরক্ত হচ্ছেন? আর অল্প সময় বলে ছেড়ে দেব ইনশাআল্লাহ। ওয়াজআল লাকুম আনহারা, তিনি তোমাদের জন্য জান্নাতের ভিতরে নহর প্রবাহিত করে দিবেন। যদি ইস্তিগফার পাঠ করতে থাকো, আমরা কক্সবাজার যাই কিনা, সেখানে যাওয়ার পরে সামনে বড় বড় চেয়ার থাকে, সেখানে শুয়ে থাকি আর সামনে সমুদ্র দেখতে থাকি। এটা হলো দুনিয়ার সাধারণ দৃশ্য। আর আল্লাহ পাক জান্নাতের ভিতরে আপনি শুয়ে থাকবেন, শুধু পানির নহর থাকবে না, সেখানে নহর থাকবে। আল্লাহ পাক সূরা মুহাম্মাদে সুন্দর করে বলেন মাসানুল জান্নাতিল্লাতী
ওয়াইদাল মুত্তাকুন। মুমিনদের সাথে যেই জান্নাতের অঙ্গীকার আল্লাহ পাক করেছেন সেই জান্নাতটা হবে এমন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে এমন কিছু নহর থাকবে, নির্মল পানির নহর থাকবে, কোনো ভেজাল নাই, যেই পানি একবার পান করলে সারা জীবন তার পিপাসা লাগবে না। সকলেই বলি সুবহানাল্লাহ। সে শুয়ে থাকবে, তার পাশ দিয়ে পানির, স্বচ্ছ পানির, নির্মল পানির নহর প্রবাহিত হতে থাকবে। এবং আল্লাহ পাক পরের আয়াতে বলেন, ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মু, এবং বান্দার জন্য, বান্দা শুয়ে থাকবে, বান্দার পাশ দিয়ে এমন কিছু নহর প্রবাহিত হবে, ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মু, দুধের নহর থাকবে। সকলে বলে সুবহানাল্লাহ। যেই দুধ যার রং এবং স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। দুনিয়ার দুধের ভিতরে কত ভেজাল, খাঁটি পাই না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু দুধের নহর আমাদের জন্য আমার পাশ দিয়ে প্রবাহিত করে দিবেন, যার লাম ইয়াতাগায়্যার তা'মু, যার স্বাদ এবং রং কোনোদিন কি হবে না, পরিবর্তন হবে না। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন, এবং এমন কিছু নহর থাকবে ইস্তিগফার পাঠকারীদের জন্য। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন, এবং এমন কিছু শরাবের নহর থাকবে, মদের নহর থাকবে। দুনিয়ার মদের মতো না, মাতাল হয়ে পড়ে থাকে এমন নহর। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন, এমন কিছু মদের নহর থাকবে, শরাবের নহর থাকবে, যেটা পানকারীকে তৃপ্তি দিবে। সকালে বলে সুবহানাল্লাহ। আমরা খাইতে চাই না? বলেন সকালে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করো। এবং ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, এবং মধুর নহর থাকবে, যেই মধুটা হবে স্বচ্ছ, ভেজাল মুক্ত। সুবহানাল্লাহ। এগুলোর নহর আমার চারপাশ দিয়ে অতিক্রম হইতে থাকবে, বান্দা যত খুশি খাইতে থাকবে, কোনো সমস্যা নাই। ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকরাতাও ওয়া আশিয়া, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সকাল সন্ধ্যা বিশেষ মেহমানদারির ব্যবস্থা থাকবে। সকলেই বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন মনে করতেছেন যে সকাল সন্ধ্যা আমরা তো 5 বেলা খাই, সকাল সন্ধ্যা মাত্র 2 বেলা খাওয়াইবে আল্লাহ তাআলা। আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে 2 বেলা মেহমানদারি থাকবে, আল্লাহ স্বয়ং উপস্থিত থেকে আপনাদেরকে খাওয়াবেন। সুবহানাল্লাহ। আর অন্য সময় আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যেটা চাবেন আপনার মুখের সামনে চলে আসবে, আর আপনি খাইতে থাকবেন, একটা ঢেকুর তুলবেন আর হজম হয়ে যাবে। সকলেই বলে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক এমন জান্নাত আমাদের সকলকে নসিব করুন। সকলে বলে আমিন। এবং যে কথাগুলো আপনাদের কাছে পেশ করলাম, বেশি বেশি ইস্তেগফার এবং দুরূদ শরীফ আমরা পাঠ করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত পুরস্কার আমাদেরকে নসিব করবেন। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদের সকলকে মৃত্যুর সময় কালিমা নসিব করে দেখ। সকলে বলে আমিন। এবং বেশি বেশি যেন ইস্তেগফার পড়তে যেন আমার মৃত্যু হয়। সকলে বলে আমিন। এবং আমার মনের ভিতরে তামান্না রাখবো, আমার মৃত্যুটা যেন আল্লাহ হজের সফরে হয়, উমরার সফরে হয়, ভালো কাজ করতে হয়, মানুষকে কষ্ট দিতে যেন আমার মৃত্যু না হয়। আমি মৃত্যুবরণ করলে যেন মানুষ বলতে পারে, আল্লাহ আমাদের মসজিদ থেকে একজন আমাদের প্রাণপ্রিয় মুসল্লিকে হারিয়ে ফেলেছি, তাহলে সেই তো জান্নাতি। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে কবুল করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।